আজ তুফানগঞ্জ 2 ব্লকের রসিকবিল মিনি জু থেকে 10টি ঘড়িয়াল শাবক পাড়ি দিচ্ছে মালদা জেলার ফুলহরের উদ্দেশ্যে। প্রকৃতি পরিবেশে গঙ্গার শাখা নদী ফুলহরে ছেড়ে দেওয়া হবে এই রসিকবিলের ঘড়িয়াল শাবকদের। পশ্চিমবঙ্গের একমাত্র রসিকবিল মিনি জুতেই কৃত্রিম প্রজনন কেন্দ্রে 2 ধাপে একসঙ্গে অনেকগুলি ঘড়িয়ালের জন্ম হয়। পরবর্তীতে জু অথরিটির পরামর্শ মেনে বছর 2-এ 10টি ঘড়িয়ালকে মালদার ফুলহর নদীতে ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই 10টি ঘড়িয়াল শাবকের মধ্যে 8টি মাদি, 2টো মর্দা ঘড়িয়াল শাবক। ইতিমধ্যেই ঘড়িয়াল শাবকদের ট্যাগিং ও স্কুট কাটিং করা হয়েছে, যাতে পরবর্তীতে শাবকগুলিকে শনাক্ত করা যায়। শাবকগুলিকে নিয়ে যাওয়ার আগে চিকিৎসকরা স্বাস্থ্য পরীক্ষা করেন এবং সবকটি শাবক সুস্থ স্বাভাবিক রয়েছে বলে জানা যায়। উন্মুক্ত প্রাকৃতিক পরিবেশে তাদের বংশবিস্তারের সুবিধা আরও হবে বলে জানা গিয়েছে। জু অথরিটির নির্দেশে শাবকগুলি নিয়ে যাওয়ার ক্ষেত্রে একজন চিকিৎসকের পাশাপাশি শাবকগুলির সঙ্গে বন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকও থাকবে বলে জানা গিয়েছে। শাবকগুলি নিয়ে এদিন পিকআপ ভ্যানে চিকিৎসকদের উপস্থিতি গ্রিন করিডোরে নিয়ে যাওয়া হবে। ইতিমধ্যে বন দপ্তরের পক্ষ থেকে সমস্ত জেলা পুলিশ সুপারকে চিঠি পাঠানো হয়েছে। সব ঠিকঠাক থাকলে এদিন বিকেলের মধ্যেই গন্তব্যে পৌঁছে যাবে শাবকগুলি এবং মালদার বন দপ্তরের হাতে তুলে দেওয়া হবে সেগুলিকে। সব ঠিকঠাক থাকলে তারপরে আজই সেগুলিকে নদীতে ছেড়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই পিকআপ ভ্যান মালদার ফুলহরের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছে। এ ব্যাপারে কোচবিহারে বন বিভাগের ডিএফও অসিতাভ চট্টোপাধ্যায় জানান, জু অথরিটির নির্দেশে 10টি ঘড়িয়াল শাবকদের প্রকৃতি পরিবেশে ছেড়ে দেওয়া হবে। পরবর্তীতে যাতে এদের চিহ্নিত করা যায় তাই শাবকদের শরীরে ট্যাগিং এবং স্কট কাটিং করা হয়েছে। চিকিৎসকদের পরামর্শ মেনে প্রত্যেকের ওজন পরিমাপের পর আলাদা আলাদাভাবে গোল পাইপে ভরানো হয়েছে। ঘড়িয়াল শাবকদের মালদা জেলার গঙ্গার শাখা নদী ফুলহরের প্রকৃতি পরিবেশে ছেড়ে দেওয়া হবে। আজকে আমাদের রসিকবিল থেকে 10টা ঘড়িয়াল, যেগুলো আমাদের এখানে ক্যাপটিভ বর্ন, সেগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে মালদা জেলার ফুলহার নদীতে। ওখানে ফুলহার নদীতে, এটা গঙ্গারই একটা ট্রিবিউটারি, ওখানে এগুলোকে ছাড়া হবে আর কি। এই ঘড়িয়ালগুলো ইতিমধ্যে কি কি প্রসেসিং রয়েছে এই ঘড়িয়াল নিয়ে যাওয়ার ক্ষেত্রে? ঘড়িয়াল নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা যেটা করছি, আমরা সংশ্লিষ্ট সব দপ্তরকে বলেছি যাতে সেফ প্যাসেজ যায়। তাছাড়া আমাদের ঘড়িয়ালের সঙ্গে আমাদের এডিএফও এবং তার সঙ্গে আমাদের ভেটেরিনারি ডাক্তার একজন সঙ্গে যাবেন, একজন ভেটেরিনারি অ্যাসিস্ট্যান্টও থাকবেন, যাতে যাওয়ার সময় আমরা এগুলোকে নজর রাখতে পারি। এবং এগুলো তার আগে আমাদের ঘড়িয়ালগুলো যাওয়ার আগে এদেরকে ভেটেরিনারি ডাক্তারবাবুদের টিম দিয়ে এদের একটা ফিট সার্টিফিকেট করা হয়েছে এটা। এবং এখানে আমাদের WWF-এরও যে প্রতিনিধি আছেন ওনারাও এসছেন। এইভাবে ঘড়িয়ালটাকে নিয়ে যাওয়া হচ্ছে।